أرجائها والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ কথা বলবেন না ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية وقال النبي صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوص ينتظر دعوة تلحقه من أب أو أخ أو أم أو صديق فإذا لحقته كان أحب إليه من الدنيا وما فيها وإن الله لا يدخل على أهل القبور من دعاء أهل الدنيا أمثال الجبال وإن هدية الأحياء إلى الأموات الاستغفار لهم أو كما قال عليه الصلاة والسلام मायूस न हो अहले ज़मी अपनी खता से मायूस न हो अहले ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से पापी तापी बंदा के हो निराश जना হয় तप्त मनिर दुआर फले तकदीर पलटाय सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लू अलैहि व आलिहि मध्य गजारिया डाक्तार बाड़ी आलहाज मोहम्मद कांचन मियार पिता मातार रूहेर मागफिरात कामनाय आजकेर दुआ ও ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়া নিজাম কোন কথা বলবেন না আমি দেখতাছি জায়গা বানা না আমি দেখতাছি না চুপচাপ বসে থাকেন জায়গা না হইলে খারো হইতে কানের বাইক দিয়ে ঘুমাইবেন শেষ মাসলা কেউ জায়গা না হইলে ছোট জায়গা করছেন আমি ওইটা তো জায়গা দিতাম না হ্যাঁ বস যেমনি আছে এমনি থাক মাশাআল্লাহ হবে আরে আমিই তো বলুন যখন জায়গা হচ্ছে না তা আমি তো বললাম যে ভাই আপনারা একটু এদিকে আসেন আমার সব তো একটা কম না আপনারা সমান হই দেখতাছি যাই হোক এক মন এলেমের জন্য হেলেম লাগে 10 মন এক মন এলেমের জন্য কি লাগে
হেলেম 10 মূল লাগে পরে গিয়ে ফিট করতে পারবা। হেলেম না থাকলে শুধু এলেমে কাজ হয় না। আল্লাহ আমাদেরকে এলেমের সাথে সাথে হেলেম দান করুক, সবাই বলে না আমিন। এখানে ঘটনা আপনারা জানেন, হেলেম আর হেলেম নাই, শুধু এলেম। এক বেচারা বাদশাকার মানে একচ্ছত্র ক্ষমতা যার আছে, কারোর সাথে পরামর্শ করতে হয় না। আমরা যে প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট, কোনো কিছু করতে হলে সংসদে পাস করতে হয়, পরামর্শ করতে হয়, বাসার কিছু লাগে না, বাস ডাইরেক্ট 100। জবাবদিহিতা করতে হয় না। এক বাদশা স্বপ্ন দেখছে তার দাঁত সব ফিরে গেছে না, দাঁত ফিরে যাওয়ার অর্থ হইল মানুষ মরবো। একটা দাঁত ফিরে গেলে একটা মরে যাবো, সব দাঁত পড়ছে মানে পরিবারের সব মরে যাবো। ব্যাখ্যা এটা ওই, আসলে ব্যাখ্যা নাই। তো বাদশা এক আলেমের ডাকছে, ব্যাখ্যাকারী কে, যে আপনি ব্যাখ্যা দিন। এই আলেমের কি আছেন না, হেলেম আছেন না, শুধু কি আছে, শুধু হেলেম। এক বাদশা আপনার পরিবারের সব মরে যাবো, মা বাবা ভাই বোন নাতি ফুতি সতি টতি যা আছে ময়রা ফিনিশ। এখন বলেন তো, সবাই যদি ময়রা থাকে তা আমি থেকে লাভটা কি? এমন সে তোর সে বাসার হেরে ধর, আমার দি তো সব ময়রা দেখবো, হেরো রাখতাম না, ফাঁসি দে। লোকে লোকে কেল্লা উড়াই দিছে, ওই সিনি কারবার ফতোয়া দিয়া বালা ফতোয়া দিছ। কিন্তু বেচারা তো স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা তো সঠিকভাবে করতে হবে। আরেক হুজুর ডানছে, হুজুরের এলেমের সাথে কি আছে, এলেমের সাথে হেলেম আছে। কি স্বপ্ন দেখছেন, কই স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা পরে দিয়ে আমাকে পুরস্কার কি দিবেন আগে কইলেন। এত চমৎকার স্বপ্ন আপনি দেখছেন, পুরস্কার তোমাকে আমি দেব, আগে বলো। বাদশা সাহেব, আপনার পরিবারের গোষ্ঠীর যত সদস্য আছে এ সকলের চেয়ে ডবল হায়াত আল্লাহ আপনারে দান করবেন। বলে সুবহানাল্লাহ। কেউ মরার তগল তুই ভয় করে, মানে সবার চেয়ে হায়াত বেশি দেওয়া হবে। শূন্য বেড়া খুশি না বেজার? আচ্ছা, আগের টারিটা বেশ কমটা কি, কোন বেশ কম আছে? কিচ্ছু বেশ কম নাই। আগেরটা কইছে আপনার সামনে সব মইরা যাবো বা, আর পরিবারের সকল সদস্যর চেয়ে ডবল হায়াত জন তোমার দিব। তো সবাই তোমার সামনে তো মরবো, না মরলে ডবল হায়াত হইব কেমনে? দুটার অর্থ একই। একজনে হেকমতের সাথে কইছে পুরস্কার দিন, সকলের চেয়ে হায়াত বেশি। আরেকজনে কি কইছে, ডাইরেক্ট আপনার সামনে সব মইরা যাবো গা। এ উলামায়ে কেরাম শুনো, কিছু মাসলা মাসাইলে মনে আছে, আন্দা দুন্দা গপ করে মারা দিও না, বুঝার চেষ্টা করো। কারণ কিয়ামত যে হবে, সর্বপ্রথম আজকে বুখারীতে হাদিসটা গেছে, ইয়াকলাউ হাজারান হাজারান, কাবা শরীফের এক একটা ইট খুলে নিয়ে আসবে, ধ্বংস করে দিবে। এবং ইটটা খোলার আগে এক বদমাশে কাবা শরীফের যে চৌকাট আছে, চৌকাট কিন্তু অনেক উপরে, প্রায় 6 ফুট উপরে, কোন রকম ধরুন যা আর কি, আমি কোন রকম ধরছি চৌকাটে। ওখানে সিঁড়ি লাগানো হয়, সিঁড়িতে কইরা ভিতরে ঢুকতে হয়। এই সিঁড়ির মধ্যে দাঁড়াইয়া কোরআন এভাবে হাত লইব, বলবে এই দেখো, সারাটা জীবন হাজার হাজার বছর পর্যন্ত তোমরা ভুলের পথে ছিলা, বলছো এই কোরআন আল্লাহর কিতাব, খামাখা কোরআন আল্লাহর কিতাব না, এই কত এক সাক্কা মেরে ফেলাই দিব। কাবাতে যেখানে কোরআন নাজিল হয়েছে, কাবা শরীফের এক একটা ইট খুলে নেবে, ইয়াকলাউহা হাজারান হাজারান। কখন? কিয়ামতের আগে আগে। কখন? কিয়ামতের আগে আগে। এই জন্য এমনিতেই কিন্তু কোরআনের উপর জুলুম আর অত্যাচার আরম্ভ হয়ে গেছে, কোরআনের দ্বারা কিচ্ছু করা যাবে না। অথচ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো, যত বিপদ আপদ আছে, সমস্যা আছে, পেরেশানি, তোমরা সমস্যায় জর্জরিত কেন? কোরআন ছেড়ে দিছ, কোরআনকে ছাড়ছ,
অথচ আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সফা চশমা লাগাই দেখো আয়াতে কি বলছে যে আমি চা খাই মনিকো খাইতো না। চিন্তা করছে অনেক বক্তরা আমার গলা বয়ে যেতেছে গা একটা বস করে আছে একটা সাল লাগি কইলাম বলে চা বাড়া আনছে উনি ককলে খাইতো না। চলছে দেখছেন নি দুনিয়া কি চলছে, এমন কিছু করতেই বকনো কিছু হাসা টাসা না হইলে মজা লাগে না। কি করেন আপনারা? দুইজনে লাগছে কাজে একজনের ফিরে বাপড়া এলেছি মানি একবারে কি করব মিটিং বসে হুজুরটা নিচে সালিশ হুজুর এটা আচ্ছা ঠিক আছে আমি তার পক্ষতে মাফ করে দিলাম। মানে ফিরা খাইলাম আমি মায়ের খাইলাম আমি তোরে আনছি বিচার করতে তুই খারে এসে আমি মাফ করে দিছি। ওই লোককে মারি খাইছে আমি মাফ করবো আর দুনিয়ার বিরান মানে চলছে উল্লা। যাই হোক বলতেছি বলো তুমি পেরেশানিতেছ কোরআন পড়ো, আয়াত ভিন্ন ভিন্ন আছে, সূরা ভিন্ন ভিন্ন, বনিয়া সমস্যা কোরআন পড়ো, কামাই রোজগারি হচ্ছে না কোরআন পড়ো, তোমার উপর জুলুম অত্যাচার করা হচ্ছে কোরআন পড়ো, গায়বী মামলা মিথ্যা মামলা দিয়া পেরেশান করছে তোমার কোরআন পড়ো। সব কিছু কোরআনের সমাধান আছে বলে সুবহানাল্লাহ। এখন আমরা কোরআনের রাখছি কি সব নাজায়েজ সব হারাম, শুধু একমাত্র নামাজের মধ্যে পড়বা আর কি। তারাবি তো জায়েজ না, তারাবি তো পড়া জায়েজ না, পড়া যদি টাকা তো আরে টাকা জায়েজ না। হায় আস্তাগফিরুল্লাহ। আয়াত পড়ো না ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি নাজিল করেছি কোরআন, আমি আল্লাহ বলতেছে অনুনাজ্জিলু আমি নাজিল করেছি, অনুনাজ্জিলু মিনাল কুরআন কোরআন যে কোরআনে রয়েছে শিফা বলে না সুবহানাল্লাহ। আচ্ছা এমন কোন রোগ নাই, এমন কোন সমস্যা নাই, পেরেশানি নাই, ছেলে হচ্ছে না দোয়া করো কোরআন পড়ো ছেলে হবে, সন্তান হচ্ছে না ছেলের লাগি আলাদা সন্তানের লাগি আলাদা, মহাব্বত হচ্ছে না পড়ো, মানে গোটা কোরআন শরীফে এমন কোন সমস্যা নাই যার সমাধান কোরআনে দেওয়া হয়েছে না বলেন না সুবহানাল্লাহ। এখন মুতাজিলাদের আকীদা আমরার ভিতরে ঢুকার পরে সুদা কই না না জায়েজ এটা হারাম এটা হারাম না যায় ওহো সব না জায়েজ। এই জন্য বলছি সর্বশেষে গিয়ে কোরআন এভাবে ধরবে, এই কোরআন কাবা শরীফে দাঁড়ায় বলবে, চাক্কা মেরা ফালাই দিবে, এরপরে হয়ে যাবে, এরপরে হয়ে যাবে কিয়ামত নাউজুবিল্লাহ বলে। যাই হোক এখন আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করছি সূরা হাক্কা থেকে, বাকি একটা হাদিস পড়ছি মিসকাত শরীফ থেকে। আপনাদের যদি ধৈর্য ধারণ করে বসে শোনার মন মানসিকতা থাকে কিছু আলোচনা করবো, রাজি আছেন নি বলে? আর যদি কোন হুজুর ঘুমে ধরছে তা আমিও তোবা পরে মোনাজাত করে দিই, হুজুর কি কোন না ওনারা আসছে তো যতক্ষণ আপনি হ্যাঁ চা কিন্তু জীবন না করতে পারেন না। হ্যাঁ কারণ আর আপনার ভুল একজনে করলে আপনি নিজে মাফ করেন না, ভুল করছি আমার সাথে মারি খাইছি আমি তুমি মাফ করে দিলা, এর চেয়ে দুঃখ আর কি তোমার কম্পক আমার তো জিজ্ঞাবার কামাছি। হ্যাঁ এখন আয়াত থেকে সংক্ষেপে আমি বলতেছি। আল্লাহ বলেন কিয়ামত হইব নি বলেন জোরে বলেন, কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূর, যখন সিংহে ফু দেওয়া হবে, নাফখাতু ওয়াহিদা একবার, কয়বার? ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, আসমান এবং জমিন এবং জমিনের বুকে যা কিছু রয়েছে পাহাড় পর্বত সহ
আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে এইভাবে ধরবেন, বুলডোজারের মতো এইভাবে ধরবেন, ধইরা 7 জমিনকে আল্লাহ আসমানে উঠাই নেবেন। আসমান তো নাই, আসমান তো গেছে গেছে, সে আসমান পর্যন্ত নিয়ে নেবেন, নিয়া ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা একটা ঢিল দিবেন, বলেন সুবহানাল্লাহ। এত জোরে ঢিল দিবেন, ঢিল দেওয়ার কারণে সমস্ত পৃথিবীর সমস্ত দুনিয়ার যে মাটিগুলো আছে, পাথরগুলো আছে, কণা টণা আছে, সব পানির সাথে মিশে যাবে, সব পানির সাথে একাকার হইয়া যাবে। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইহুদি আসে, গতকাল গেছে হাদিসের মধ্যে, এটা বুখারীর হাদিস। মোহাম্মদ একটা কথা কইতাম, ইহুদি আসছে নবীর কাছে, আমি একটা হাদিস শুনাইতাম, শোনাও। আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিনকে কানি আঙ্গুলের উপর উঠায় রাখছেন, 7 আসমান আর 1 আঙ্গুলের উপর। এইভাবে বলতেছেন গোটা পৃথিবীটাকে 5টা আঙ্গুলের উপর আল্লাহ উঠায় রাখছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি এমনভাবে হাসি দিলেন, বাদাত নওয়াজিজুহু, একবার দাঁত বেরিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শক্তির কোনো শেষ নেই। আল্লাহ বলেন ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিয়া, সেদিন সংগঠিত হয়ে যাবে কিয়ামত। মস্তানি করো, বেড়াগিরি দেখো, দেখো এখানে আল্লাহ কি বলতেছেন, বেড়াগিরি শেষ। ওয়ানশাক্কাতিস সামাউ, আসমান টুকরা টুকরা হইয়া যাবে। ফায়াউমা ফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া, সেদিন একাকার হয়ে যাবে, ওয়াহিয়া খালি। উপরের দিকে তাকাইয়া দেখবা কোনো আসমান টাসমান নাই। ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা আতঙ্কিত হইয়া যারা যারা আছে, ফেরেশতা, ফেরেশতা তো সম্মইরা যাবো, কিন্তু 4 জন ফেরেশতা তো থাকবো, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কিছু সংখ্যক ফেরেশতাকে আল্লাহ নিরাপদে রাখবেন, কিছুদিন পরে মারবো আর কি। ওই ফেরেশতারা আতঙ্কিত হইয়া আত্মরক্ষার জন্য একবারে পৃথিবীর সাইডে ঘোরাফেরা করবে, কারণ মাঝখানে তো আসমান ভাঙ্গা ভাঙ্গা কি করতেছে, আর উপর থেকে যদি তোমার উপরে পড়ে তো তুমি তলে পড়তা না। এই কারণে ফেরেশতারা চলে যাবে কোথায়, একদম সাইডে চলে যাবে। আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, বর্তমানে 4 জন ফেরেশতা আরশে আজিমকে উঠায় রাখছেন। হাসরের ময়দানে 8 জন ফেরেশতা আরশে আজিমকে উঠায় রাখবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা, আপনার প্রভু আরশে আজিমটিকে বহন করে রাখবেন, উঠাইয়া রাখবেন। ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা। কয়জন? ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তুরাদুনা প্রকাশ করা হবে, উপস্থিত করা হবে, হাজির করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমার জীবনে যা করেছ, ছোট বড়, ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, আল্লাহর আদালতে তোমার উপস্থিত হওয়ার সাথে সাথে 2 পাশে বিশাল বড় 2টা পর্দা থাকবে, পর্দা পর্দা। বাম পাশের পর্দার মধ্যে সারা জীবনের গুণাগুলো প্রকাশ পেয়ে যাবে। একবারে তারিখ দিয়া দিয়া দেখে না, ফেসবুকের মধ্যে টিপ দিলে কেমন পরে বুম 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 করে আইসা পড়ছে, আবার টিপ আটটা দিলে আবার হেভি জায়গা, আবার ইফি আইলে কি একটা তামাশা আরম্ভ হয়ে গেছে। ফেসবুক যারা না পারো শিক্ষা দেখো, এইভাবে টান দিলে মানে চালু করলে আইতাছে যাইতাছে, ঠিক তেমনই ভাবে হাসরের ময়দানে তুমি যখন আল্লাহর আদালতে শুধু দাঁড়াইবা, বাম পাশে সব গুনাহ, ডান পাশে সব সওয়াব হাজির হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। একবারে ডেট তারিখ যা আছে সব তুমি দেখতে পারবা, তুমি দেখে অবাক হয়ে বলবা
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আশ্চর্য হইয়া বলবা, কি ব্যাপার, ছোট্ট একটা গুনাহ করলাম এত রাত্রের অন্ধকারে, এটাও দিয়ে আইসা গেছে গা, এত ছোট্ট গুনাহটা কিভাবে আইসা গেল। আশ্চর্য হয়ে বলবে, হায় আফসোস, আমি ধ্বংস হয়ে গেছি। আগে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার নেক আমল ডান হাতে দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া, ফলাফল রেজাল্ট ভালো হইলে খুশি, এন ফোন দে, হ্যালো নানি বাদ দিলাম মামুরকে, হ্যালো আমার ফলাফল এসে গেছে, আমি একটা মরেছি। আরে বাবারে বাবা, 1.5 ঘন্টা পর্যন্ত শুধু ফোনই করা, তাই কেন, খুশি ঠেলা, কথা ঠিক কিনা। আর ফেল করলে চুপচাপ বইয়ে তাই, কেউ লোকে কিছু না, কথা ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, সে দৌড়বো আত্মীয় স্বজনের কাছে যাইয়া শুধু বলবে, ভাইয়া দেখো না আমার আমল নামাটা একটু পড়ো, বলেন সুবহানাল্লাহ। আমার আমল নামাটা হাউম কুরাউ কিতাবিয়া। আগে আল্লাহ বলেন, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আসলে বিষয়টা হলো, হুজুরা যে ওয়াজ করছেন ওদের মধ্যে আমি বুঝ জ্বালাইছি যে দেইর আমি করলে খবর আছে, এই কারণে ওই সময় আমি আকাম কুকাম ছাইরা দিছিলাম, বলেন সুবহানাল্লাহ। এই ভালোভাবে বুঝো, আকাম ছাড়ো, বদমাইশি ছাড়ো, গুনাহ ছাড়ো। বেচারা কইতাছে, ওয়াজের জাহান্নামের ওয়াজ শোনার পরে, মৃত্যু যন্ত্রণার ওয়াজ শোনার পরে সব আকাম ছাইরা দিছি। আল্লাহ আমার এখন ডান হাতে কি দিছে, আকাম ছাড়তে রাজি আছেন তো? আকামগুলো কি একটু পরে আইতাছে, লম্বা চোরা আলোচনা, বেশি কষ্ট দিতাম না আপনাদেরকে, বাস 12টার ভিতরে মোনাজাত হয়ে যাবে, কষ্ট হইব না, আরো তাড়াতাড়ি করতাম, তাহলে অনুই করে দিই, কি করুন আপনারা? হ্যাঁ অসুবিধা নাই, ইনশাল্লাহ 12টার ভিতরেই আশা করব শেষ করার আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার কথা বলতেছেন, ইন্নী জানাতু, আমি বিশ্বাস করেছিলাম, না জানান্তু আইকান্তু, আমি ইয়াকিন করেছিলাম যে আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আল্লাহর দরবারে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। যদি হিসাবে গড়বড় হয়, মা গোমা বাপ ডাইলে বফিডায়া ফিডা সহ্য করতে পারতাম না, এই কারণে তওবা করে লেছে আগে। তো বলেন না সুবহানাল্লাহ। আগে আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সাংঘাতিক আনন্দের জীবন যাপন করবে, বলেন না সুবহানাল্লাহ। সুখ শান্তির কোনো শেষ নাই, যা চাইব তা পাইব। ফি জান্নাতিন আলিয়া, উঁচু উঁচু বাগান থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, ফলগুলো তোমার ফায়রা আনুন লাগতো না, সবগুলো ফল তোমার সামনে লড়বো, এইভাবে ওটা ঘুরবো, বলেন না সুবহানাল্লাহ। ঝুলে থাকবে, এইভাবে তোমার সামনে আসবে, আইসা আইসা কনা বলে লাগবানি লাগবানি, এই মাছ লাগবানি, এই লাগবানি, এটা হাই যাবে না, এই ফেরেশতারা ওটা তোমার সামনে, এই আঙ্গুর আঙ্গুর আঙ্গুর, কমলা কমলা, আপেল আপেল, একটু আওয়াজ এবার তোমার সামনে দিয়ে, আই বাবারে দৌলে যাকে 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 যাকে। এই কথা আল্লাহ বলেন, কুতুফুহা দানিয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, খা বন্দা, এমন খাওয়া খাইবে আবার ডায়াবেটিস নিয়ে যায়, কেন ডায়াবেটিস নেই, হার্টের সমস্যা, কিন্তু হার্টের সমস্যা নাই, এরপরে স্ট্রোক করবে না, গীতা কিচ্ছু না, এরপরে কোলেস্ট্রল না, না কিচ্ছু নাই, দুধ মুধ খাই ইচ্ছা মতো ডিম ডাম কত খাই, ওই জায়গার মানে খানার মধ্যে কোনো কি নাই, নিষেধাজ্ঞা নেই। আল্লাহ বলবেন, হ্যাঁ
কুলু ওয়াশরাবু, এই মহিলারা শোনো, তোমরা রোজ আইতাছে, কুলু খাও, ওয়াশরাবু পান করো, হানি আ মনের চাহিদা অনুযায়ী, নিষেধ মিষেধ কিচ্ছু নাই, খায়া বাপ ডাইলাইবা, বলেন না সুবহানাল্লাহ। আবার ফেটে বুটবুটও করতো না, গ্যাস্ট্রিক নাই তো, মানে খাইতে দেরি হজম হইতে, আরে বাবারে হজম কি বানি ভারতের মতো জন মিশিং ফিট করে দিছে, খবর লগা লগা ফিট বাস। আর শক্তি কারে কো, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আগে আল্লাহ বলেন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে তুমি যে নেকামল করছিলা ওই নেকামলের বিনিময়ে এই নেমতাদি তুমি কি করো, বুক করো। এখানে একটা জিনিস রয়ে গেছে গা, কবুতর খানা ওই হুজুর আর কিছু পাইতা না, আসলটা তো খুশি না, হিট আসল, হিট আসল জিনিস হইরা কি মনে করছো, হিট হইল লাল লেইতা উষা নেশা, কথা বুঝছেন না? ও বুঝে না, বুঝেন না, বালে সবাই কিচ্ছু বুঝে না, বুঝেন নি আর কেমন লাগে। আসল জিনিস হইতো এটা, এখন আসো এমন এমন আল্লাহ বলতেছেন এখানে খানা, আরে খানা তো এটা আছে, ওই 1000 পুরুষের শক্তি আল্লাহ তোমারে দিব, কয় হাজার, 1000 পুরুষের শক্তি তো আসুন, এরপরে এই জান্নাতি ফল ফলাদি খাইব, ভিটামিন আর ভিটামিন, ভিটামিন আর ভিটামিন। হ্যাঁ, শৈল হুদা কামড়াইব, বলেন না সুবহানাল্লাহ। শৈল কি করবো, এ মুরব্বীরা মনে করেন আমরা তো বুড়ো হয়ে গেছি গাও, তোমারও দিব এমন জোয়ান বানাই দিব, তুমি চাইবে যে উষ্টা দিয়ে আসমানের ফালাই রে, শরীরে শুধু শুধু শক্তি আর শক্তি, বলেন সুবহানাল্লাহ। মানে শক্তি কি করতেছে, কটমট করে ফরর ফরর করতেছে। তুমি যে দেখবা যখন নতুন নতুন জোয়ান যুবক, এটা ঠিক মনে করো, এটা ঠিক মনে লাথি মারে, কি করে কি না, নতুন নতুন জোয়ানি মাত্র আইছে আর কি, সোনা বন্ধুর গানও টান মারে, ঠিক আছে রে। আল্লাহ কয় এই বান্দা, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, হায় কত ধরনের খাবার যে দিব। আগে আল্লাহ বলেন ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, বলেন সুবহানাল্লাহ। এন আল্লাহ নিজে কইছি। আর সূরা তুরের মধ্যে আল্লাহ নিজে কয়, বালামতো শুন, বালামতো চললে আইতাল্লা গুণা ছাইরা দিলে আমি নিজে আল্লাহ তরারে বিয়া ভরাই দিয়াম, জাওয়াজনাহুম, আমি বিবাহ আল্লাহ নিজে বিয়া ভরাই দিলে কেমন বউ দিব কন্যা, কাইল্লা কুচ্ছুরি, এই কাইল্লা কুচ্ছুরি বউ দিব। বউটা কেমন হইব, এই বইলারা শুনো, তোমরা রে যে আল্লাহ দিব কি যে কি মাল দে তোমরা রে বানাই দিব, একটু শুনো। বুখারী শরীফের হাদিস, কোন শরীফের? বিশ্ব নবী বলেন লাবিতালাত ইমরাতু মিন আলিল জান্নাতি কাফাহা, জান্নাতের কোন রমণীর শুধু কানি আঙ্গুলটা যদি আমাবস্যার রাত্রে আসমান ছেদন করে বাইর করে দেয়, আমাবস্যার রাত্র কিন্তু সাংঘাতিক ফর্সা থাকে, ঠিক আছে, অন্ধকার কাছে বসে কিছু কিছু কোয়েন, শুধু শুধু আমারে দিয়ে রাখেন সবক্ষণ, মাঝে মাঝে কোয়েন, আবার ফেস লাগায় না। আমাবস্যা রাত্র তো অন্ধকার না, অন্ধকার রাত্রে যদি শুধু কানি আঙ্গুলটা কি করে দেয়, বের করে দেয় আসমান ছেদন কইরা, বিশ্ব নবী বললা আযাত মা বাইনাস সামাই ওয়াল আরদ, গোটা পৃথিবীটা সূর্যের মতো আলোকিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। শুধু এক বেডির কানি আঙ্গুলের দ্বারা, কিসের দ্বারা? এবারে বেডির তো মুখটার মধ্যে তো কি আল্লাহ দিছে, আরে বাবারে, যদি লাউ বাসাকাতান ফিল বাহারে, একবার যদি থুতু ফালাই দেয়, আরে বাবারে বাবা, কি ফালাম তুই, স্যাপ পালাইছে আর কি, থুতু বুঝে না, স্যাপ বুঝো তো, স্যাপ পালাইছে, সারা পৃথিবীর সমস্ত পানির মধ্যে কি ফালাইছে, একবার স্যাপ পালাইছে। নবীজি বলেন সারা দুনিয়ার পানি এই স্যাপের কারণে, থুতুর কারণে মধুর মতো মিষ্টি হইব। আরে বাবা রে বাবা, এখন সারা দেশের বিশ্ব সুন্দরী বেরিয়ে কেন জমা,
বেশি 8-10টারে জমায় সেপ দে ইচ্ছা মত 1-2 বার সেপ দে গেলে শানি তারপরে খায়া দেখ কত মিডাও আরো গন্ধ হইব। হ্যাঁ, কিন্তু হাসরের ময়দানে জান্নাতের নারীদের মধ্যে কোনো গন্ধ বন্ধ নেই। কেন আল্লাহ নিজে বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, মুতাহহারা পবিত্র। তোমার চেহারাটা এত সুন্দর করে দেওয়া হবে, তোমার দিকে কেহ যদি তাকায় চাইবো তোমার স্বামী হই। হ্যাঁ, তোমার তারা ওয়াজাউ ফি ওয়াজিহা, পরিষ্কার তোমার চেহারার দিকে তাকাইলে তার চেহারাটা বাইসে উঠবো। বলেন সুবহানাল্লাহ। কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। পুরুষেরা দিয়া দিব হুরদের বাজার, আর বেড়িয়া যে আছে মহিলারা এরারে বানায় দিব হাজার হাজার শত শত জান্নাতি হুরদের নেতা। বলেন না সুবহানাল্লাহ। বেড়িয়াইতে নেতাগিরি ফাইলই শেষ, সারাদিন না খায় থাকতে রাজি আছে, কিন্তু নেতাগিরি আমার থাকতে হইব। নতুন বয়সে আম্মা সাইল করতে দিতাম, দে 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 দালাস না, আর সমস্যা নেই আম্মা এটা করতাম, জিঙ্গাইলেই কাম হয়েছে। আর যদি না জিঙ্গা লগে লগে গেছে বুবাইর কাছে গেছে হে করো, বুবাই দেখছি নি কি শিখেছে ভাত ফাঁকা দিতা জিঙ্গাইছে না আমারটাই, ও মা গো এই শুরু হয়ে গেছে। বেরিয়াইতে সার নেতাগিরি, সারাদিন না খায় থাকতে পারবো, মগর নেতাগিরি তার মধ্যে থাকতে হইব। আল্লাহ বলেন তোর মনের চাহিদা রুচি তো আমি বুঝি, জান্নাতের নেতৃত্ব তোকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার জান্নাতের হোক, তোর কমানে চলবে, তুই সেটিং করে দিবি। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার দরকার আসেনি? আপনাদের দরকার আসেনি? একটা কাজ করবেন। কয়টা? একটা না, বরং আজকে 2টার কথা কইতাছি। 2টা কাজ করবা, জান্নাতে বসবা। রাজি আছেন 2টা? এখন জান্নাতের কথা হয়ে গেছে, জাহান্নামের কথাটা একটু হিনা লাইন। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে। বিস্তারিত ব্যাখ্যা আছে, ব্যাখ্যা যাচ্ছি না। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আক্ষেপ করে বলবে আহা এই ফলাফল যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, হুজুরদের কথা যদি শুনতাম, ওজো যদি যাইতাম, আর ওয়াজে গেলে যদি হুজুরদের আলোচনাগুলো শুনতাম, আমল করতাম, আজকে আমার এই দশা আর হইতো না। আগে আল্লাহ বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, কয় আমি যদি একবারে মাটির সাথে মিশে যেতাম, না সিয়ান মানসিয়ান একবারে নিশ্চিন্ন হয়ে যেতাম। যতই আফসোস করবো বাজান, কিচ্ছু কাম হতো না। এই কাম হইব? আগে আল্লাহ বলেন মা আগুনা আন্নি মালিয়া, মাল মাল মাল, আমার তোমার মাল আছে না, দুনিয়াতে বিপদে পড়লে মাল ছেড়ে দিলে কারবার শেষ। কোটি কোটি টাকা, এই কথা বলে কে? কোটি 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 টাকার মালিক ছিলাম, বিপদে পড়লে মাল ছেড়া দিতাম। 2টা জিনিস, একটু হলো মাল আর একটু হলো ক্ষমতা। বলেন না সুবহানাল্লাহ। এমপি সাহেব হ্যালো পুলিশ ছেড়ে দিতেছে, মন্ত্রী ডিসি সাহেব দিতেছে, এসপি রে তাড়াতাড়ি এখানে গ্রেফতার কর, অর্ডার দিতে দেরি, পুলিশ আইতে হাসরের ময়দানে নিয়ে আবার এমন হয়েছে আল্লাহ জানে, যদি ফোন দিয়ে যদি সব রেপ টেপ পুলিশ টুলিশ লইয়া জাগা হইতেও পারে। কি কই না আপনারা, যেইভাবে পারে আরেক বাবা রে বাবা। আল্লাহ বলেন মা আগুনা আন্নি মালিয়া, আক্ষেপ করে সে বলবে হ্যাঁ এত টাকার মালিক আমি ছিলাম, আজকে মালগুলোর দ্বারা সামান্যতম উপকৃত আমি হতে পারলাম না। মাগ না, কোনো উপকার আমাকে করতে পারলো না। 2 নম্বরে ক্ষমতা, ফোন দিলে দুনিয়াতে কেমনে আই পড়তো পুলিশ টুলিশ রেপ টেপ, অনেদি কিচ্ছু আয় না। আইবনি হাসরের ময়দানে, কি করে আপনারা? আগে আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া,
সুলতান অর্থ ক্ষমতা। আমার যত ক্ষমতা ছিল সব ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন রেবও নাই, পুলিশও না। আরে বাবা রে বাবা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, সব ধ্বংস হইয়া গেছে, চলে গেছে, আমার ক্ষমতা বাহাদুরি সব চলে গেছে। ই একটা চিন্তা ভাবনা করবেন, দিলে দিলে মনে মনে বলবে আল্লাহর আদালতে দাঁড়ায় কারবারটা দেখছো, কোটি কোটি টাকার মাল ছিল ব্যাংকের মধ্যে, এই ব্যাংকে হে ব্যাংকে, মাল আজ যা কই গেল, এত ক্ষমতা আমার ছিল কই গেল। এই খারুয়া আল্লাহর সামনে এই কল্পনা মাত্র করতেছে। এর মধ্যে আল্লাহ আল্লাহ তো জানে সব। আল্লাহ ঘোষণা করবেন খুযূহু ফাগুল্লু, ও ফেরেশতারা, তারে কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করার ক্ষমতা দিবে না। বলেন না সুবহানাল্লাহ। কল্পনা করার ক্ষমতা নাই, চিন্তা করার ক্ষমতা তার নাই। আল্লাহ বলেন খুযূহু ফাগুল্লু, ধর নাফরমান বান্দাকে দইরা বেরি লাগা, আগে বেরি লাগা দেখবেন কুরবানির সময় গরু শোয়াই না আমরা, গরু মহিষ, তা আগে আগে দুই পাওয়ার মধ্যে আগে বান্ধে, বান্ধা এরপরে সামনের ফাওয়ার বান্ধে, এরপরে টানা দেয়। কত ঠিক আছে কিনা বলেন, যাতে কইরা দইরা না যাইতে পারে। তা আল্লাহ বলবেন এর টানা দিয়ে, আগে এ তো যাইতে পারতো না, এরপরে আগে টানা দিব, টানা বেরি লাগাইব এই দুই হাতের এমনে, আর দুই ফাওয়ায় দিয়া এই হাত থেকে পিছন দিক দিয়া ওই পিছনে যে বেরি লাগাইছি টানা দিব এইভাবে। নাউজুবিল্লাহ বলে টানা যে দিব, টানার জিনজিরটা হবে 70 গজ লম্বা। কয় গজ? সাবুন অর্থ 70, জিরান অর্থ গজ, মানে 70 হাত। এই কথাই আল্লাহ বলেন খুযূহু ফাগুল্লু, ধরো বেরি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলা, অতঃপর জিনজির দ্বারা, জারউহা, যে জিনজিরের লম্বা হলো, দৈর্ঘ্য হলো সাবুনা জিরা, 70 গজ, ফাসলুকু সুম্মাল জাহিমা সাল্লু, টাইট করে বান্ধো, বাইন্দা এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে দেখবেন আগুন দা ফুললে কিন্তু সিদ্ধ হয়ে যাগা, শরীর কি হয়ে যাগা, সিদ্ধ হয়ে যাক। আল্লাহ বলেন পরিষ্কার কোরআন, আগুনে এমনভাবে ধরবে, মানে পুরা শরীরের গুস্ত চামড়া এমনভাবে সিদ্ধ হইয়া নিজে নিজে খসে পড়ে যাবে, শুধু হাড্ডিটা থাকবে। আবার হাড্ডির উপর নতুন চামড়া, নতুন গুস্ত আল্লাহ লাগাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথাই এখানে বলেন কুল্লামা নাদিজাত, নাদিজাত অর্থ একবার সিদ্ধ হয়ে যাওয়া, একবারে পুড়ে যাওয়া। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পানি পানি করবে, পানিও দেওয়া হবে না। যাই হোক, এই গজবের শাস্তি আপনারা সহ্য করতে পারবেন? আমরা চাই আল্লাহ দয়া করে মাফ করে দেখ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে দুইটা জিনিসের কথা বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এক নম্বর, দুই কারণে জাহান্নামে গেছে, আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল ছিল না, মানে আল্লাহকে পুরাপুরি বিশ্বাস করতো না। নাম্বার 2, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 2 নম্বরে মিসকিনদেরকে খানা খাওয়াইতো না। বলেন না সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেছে কি মিসকিন, বুঝি না কি লিখছে।
এটা কি লেখছে? এটা কোনো পুরুষ যদি অন্য কোনো পুরুষ, কি লেখছে, পুরুষ দেখে এবারে আকর্ষণ লাগে, এ ব্যাপারে আলোচনা। এটা কি লেখছে আল্লাহর বান্দা? ও বুঝছি বুঝছি, এর লেখে সমকামিতা, বুঝছি। এখন কষ্ট হইতেছে আপনাদের? হাসা করে এখন কার কার কষ্ট তো হাতুড়ে দেন, কে কার কষ্ট, কার কার কষ্ট হাতুড়া, দুই হাত উড়াইছে চাই দেয়। হ্যাঁ বুঝছে না, জুসের সহিত হচ্ছে। মহব্বতে কয়েকবার জিকির করেন, আর একটু সামনের দিকে যদি দেখেন কি পরিমাণ লোক হয়েছে চাই দেন, মাশাআল্লাহ। খারো এসে হইলো হেরা, খারো এতে একটা যদি কুয়াশা মাথার মধ্যে পড়ে, সকালে যদি সর্দি হয় আপনাদের ক্ষতি আছে কোনো? বা ঠান্ডা লাগে আর যদি গলা বন্ধ হয়ে যায় আপনাদের ক্ষতি আছে? এরা তো ভিতরে আয় না কেরে, ভিতরে জায়গা নাই, তাহলে দোয়া করি যাতে ঠান্ডা না লাগে, বলে না আমি। মহব্বতে কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন শুনেন, আমি যে হাদিসটা পড়ছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস গেছে, 2 দিন আগে গেছে। এক বেচারায় কইছে, হুজুর আমি গেছিলাম গা জাহাদের মধ্যে, আয়সা দিয়ে আমার আম্মা মারা গেছে। আগে তো ফোনা চিন না, ফোনা চিনো বলে ফোনে জানাই দিছি, যেন মরছে এনুই কি করে লাইছি, দাফন করে লাইছে। হুজুর আমি বাইতে বড় দুঃখ পাইলাম, আম্মা মারা গেছে, এখন আম্মার জন্য আমি কি করতে পারি? তুমি কি করতে চাও? হুজুর সৎকা করো, করো, খাওয়ায়াম, খাওয়াও। হুজুর তার জন্য কি করতে পারি? যা কিছু করো সব তার কবরে বসবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা আসলে হজ করে নাই, তার পক্ষ থেকে যদি হজ করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমার মা বা বাবার কাছে যদি কেহ পাওনা থাকে তাহলে তুমি কি ঋণ পরিশোধ করতে না 100 বার, তাহলে এটাও তোমার মা বাবার পক্ষ থেকে আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো এক মাসলা। 2 নম্বর, আমি যে হাদিসটা পড়ছি, কোটি কোটি টাকার মালিক বানায় থুয়ে গেছে তোমারে মা বাবা, কোটি কোটি। আবার বলতেছি, 1 মন এলেমের জন্য কি লাগে? 1.5 মন কইছি না, 10 মন, 10 মন হেলেম লাগে। কয় মন? আনালে তো সারা দাঁত ফইরা গেছে গা, তুমি গপ করে ফতোয়া দিবা, সব মইরা যাবো গা। আর কি করবো? উল্টা কর, ফাঁসি দে। আরে কারণ হেলেম নাই, এই কারণে আগে হেলেম অনুযায়ী করতে। এখন আসেন, তোমার মা বাবা কোটি কোটি টাকার মালিক বানায় তোমারে গেছে, টপ করে মারা গেছে গা, জানাজা দিলা, দফন করলা, কবরে নামলা। এখন বিশ্বনবী বলেন, এরা যদি অশান্তিতে থাকে, অশান্তিতে তোমার আমার নাম লয়ে লয়ে ডাকতেছে। বলে না সুবহানাল্লাহ। আমি হাদিসটা বলতেছি ফারে বুঝবা। মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাউবিস। নৌকা, স্টিমার, জাহাজ সাগরের মধ্যে যখন ডুবে যায়, তখন যাত্রীরা বাঁচাও বাঁচাও কইতে পারে না, শুধু কি করে, একটা হলো স্থল আর একটা হলো জল। স্থলের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, কোন পক্ষে বাঁচাই তো কও, বাঁচাও, আমারে নামাও, আমারে বাঁচাও, মুখ দিয়ে কইতে পারে। কিন্তু জলের মধ্যে হইলে মুখ দিয়া কইতেও পারে না, কি করে, হাতে বাঁচাও বাঁচাও বাঁচাও। বিশ্বনবী বলেন, ইয়ান্তাজিরু দাওয়াতান, যাদেরকে তুমি কথা কো কেন, কথা বলবা না, যেখানে যাদেরকে তুমি দফন করে আসছো, এ যদি অশান্তির আগুনে থাকে, হিসাবের দিক দিয়ে যদি সমস্যায় থাকে, নবীজি বলেন, মিশকাত শরীফের হাদিস, প্রত্যেকের নাম ধরে ধরে ডাকতেছে, নাম ধরে ধরে ডাকতেছে, ইয়ান্তাজিরু দাওয়াতান,
তালহাকুহু মিন আবিন আও আখিন আও উম্মিন আও সাদিকিন। বুঝতেছেন নি আমার কথা? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি প্রত্যেকের নাম ধরে ধরে ডাকতেছে, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, কোটি কোটি টাকার মালিক তোদেরকে বানাইয়ে আসলাম, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা জমা রেখে আসলাম, মেল ফ্যাক্টরি গরু বাছুর জমি জামা কত টাকার মালিক তোদেরকে বানাই আসলাম, কিন্তু আমাকে দফন করে গেলে এরপরে তো আর কোনো খবর নিলে না। আমি বড় বিপদে আছি। ও আমার কলিজার টুকরা মা, তোমার কলিজার টুকরা সন্তান আযাবে গ্রেফতার হইয়া গেছে। আব্বা, তোমার কলিজার টুকরা সন্তান আযাবে গ্রেফতার হইয়া গেছে। হে আমার ভাইয়া, হে আমার বোন, হে আমার স্ত্রী, হে আমার স্বামী, প্রত্যেকের নাম লইয়া লইয়া নাম ধরে ধরে ডাকতেছে। আমার পড়োশি, আমার পাশে যারা ছিল, এদের আত্মীয় স্বজনে দোয়া ইত্যাদি সদকা খায়রের কারণে তাদেরকে আল্লাহ মাফ করে দিছে, কিন্তু আমাকে কোটি কোটি টাকার মালিক তোদেরকে বানায় আসলাম, আমাকে এমনে ভুলে রইলে। আমার জন্য কেন কোনো কিছু করছো না? সদকা খায়ের কেন করছো না? নবীজি বলেন, ইয়ান্তাজিরু দাওয়াতান তালাকুহু মিন আখিন আও আবিন আও উম্মিন আও সাদিকিন। দুস্থ হাবা বন্ধু বান্ধব প্রত্যেকের নাম লয়ে ডাকে। ফাইজা লাইকাতুহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তার পরিবারের পক্ষ থেকে কেহ যদি কিছু করে, দুনিয়ার বুকে যা কিছু আছে সবচেয়ে প্রিয় হয়ে যায় তার নিকট। আর এদিকে আল্লাহ কি করে জানেন? ওয়া ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। এদিকে আল্লাহ দয়া কইরা দুনিয়াবাসীর সামান্যতম দুয়াকে, সামান্যতম সদকাকে কি করেন? পাহাড় পরিমাণ বানায় কবরে ঢুকাই দেন এবং ঘোষণা করেন, হে বন্ধু, তোমার অমুক আত্মীয় তোমার জন্য এই দোয়াটা করছে, তোমার অমুক আত্মীয় তোমার জন্য এই সৎকারটা করছে, এই কারণে তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। এ হলো দুনিয়াবাসীর পক্ষ থেকে হাদিয়া। নবীজি বলেন, ওয়াইন্না হাদিয়া তালা হিয়া ইলালা মুআতি আল ইস্তিগফারু লাহুম। শ্বশুর বাড়ি গেলে হাদিয়া লইয়া যাও, নানার বাড়ি গেলে হাদিয়া নাও, বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নাও। বিশ্বনবী বলেন, দুনিয়াবাসীর পক্ষ থেকে মৃতদের প্রতি হাদিয়া হলো তাদের জন্য দোয়া খায়ের করা, দান দক্ষিণা করা, সদকা খায়ের করা। বলেন না সুবহানাল্লাহ। এ হলো হাদিসটা। এখন বুখারী শরীফের হাদিস শুনেন। এক সাহাবী আয়েশা রাসূলকে বলেন, আইউল ইসলামি আফজাল, হে নবী, কোন ইসলাম উত্তম, অর্থাৎ আমি কি করলে বেশি সওয়াব অর্জন করতে পারি? নবীজি বলেন কয়েকটা কথা, এর মধ্যে একটা আফসুস সালাম। এক নম্বরে বেশি বেশি কি করো? সালাম দাও। ও ইতামুত, মানুষের খাবার খাওয়াও। কি খাওয়াও? এ জুড়ে বলেন, কি খাওয়াও? খাবারের মধ্যে এমন বরকত আছে যা অন্য কোনো কিছুর মধ্যে নাই। আমি বলতে চাই, মুরব্বীরা এনো আছে, বাপদাদার থেকে শুনছি, আগে তো এমন ছিল, দাদারে নিয়ে ইচ্ছা মতন খাওয়াইছে দই, মুড়ি, চিরা, গুড় খাওয়াই বাপ ডাইলেছে। দাদা খাইতো পারছি ইচ্ছা মতন খাওয়ার। দাদা থাকবার তো জায়গা নেই, উঠানে বাড়ি সারি, কারে কদ্দুর লাগবো কহ। খাওয়াইছে একবেলা, একবেলা টাইট করে খাওয়ায়া খেত লয়ে গেছে একখানি। আসেনি এমন, আসেনি আগে। খাওয়ার দ্বারা এমন কাজ হয়, অন্য কোনো জিনিসের দ্বারা এমনটা হয় না। খাওয়ার দ্বারা কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এখন কত হইল, কথা বুঝছ? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যদি কারো সাদৃশ্য অবলম্বন করো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের, তো তাদের সাথে তোমার হাসর হবে। বিশেষ করে হিন্দুদের মধ্যে নিয়ম আছে, মরার 3 দিনে একটা অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানকে বলা হয় তিজা। কি বলে? 10 দিনে একটা অনুষ্ঠান করে।
এটাকে বলে সোয়া, 40 দিন একটা করে, এটার বলে 40 ওয়া। এই 3টা দিন আছে। তৈলে এক তৈলে 3 দিনের দিন, এক তৈলে কয় দিন? 10 দিন, আরেকটা 40টা। 40, এই 3 দিনের যদি তুমি করো তাহলে এদের সাথে সাদৃশ্য হয়ে যায়। কি হয়ে যায়? এখানে কথা বুঝছো, আলেম হইয়া সারলে হইতো না, তা কিছু বুঝতে হইব। একটা হইল কবিলি জাতিহি, আর একটা হইল কবিলি গাইরিহি। একটা হইল স্বয়ং মানে সত্তাগতভাবে খারাপ, আর একটা হইল আসলে খারাপ না, অন্যের কারণে কি হয়েছে? অন্যের কারণে কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। মানুষকে খাওয়ানো, আরেক হাদিসের মধ্যে আছে লা ইয়াকুলু তুআমুকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবারগুলো খাবে শুধু মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গরা খাবে, এদেরকে খাওয়াও। বাস খাওয়ায় সালে এরাই প্রাণ খুইলা মন খুইলা তোমার জন্য কি করবে? দোয়া করবে। এখন আসেন আমাদের সমাজে বাড়াইতে বাড়াইতে প্রথমে এর লাগি কথাটা কইছি, কাবা শরীফ থেকে স্টার্ট হবে যে কোরআন এটা কিনা আল্লাহর কোরআন না। এতদিন ভুল করছি আমরার অবস্থা এমনই হয়ে গেছে গা। এই কোরআন ছিল সব কিছুর সমাধান। পেরেশান হয়েছ, কোরআন পড়ো। ঋণগ্রস্ত হয়েছ, কোরআন পড়ো। বিবাহ হচ্ছে না তোমার, কোরআন পড়ো। কামাই রোজগার নাই, কোরআন পড়ো। এক এক কোরআনে এক এক সূরায় এক এক আয়াতে এক এক বৈশিষ্ট্য রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তোমার উপর জুলুম অত্যাচার করা হচ্ছে, শক্তি নয়, কোরআন পড়ো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সব তো কোরআনের সমাধান আছে, আছে কি না? এখন আমরা ছাড়তে 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 শুধু এক জায়গাতে রাখছি, ওটা নামাজের মধ্যে। শুধু নামাজ, এটা নামাজও ওই যে কুলাজুরে নাচ, কুলাজুরে ফালাক, আলকারিয়া, ইন্নাতই না, এ 3 মাস শেষ। এশা আর জুম্মা, আর বাকি সব বন্ধ করছি। এমনকি তারাবির সময় অনেকে কি করে, না 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 পড়ার দরকার নাই, এটা শুভ লক্ষণ না, ভালো লক্ষণ। আমি বলতেছি বন্ধুরা, মৃত ব্যক্তিদের জন্য একটা কথা আছে, তোয়ামুল মাইয়িতি ইউমিতুল কালবা। একটা কথা আছে, কুরআন ওদিরা বলতেছি, এই যে কথাটা মৌলবীরা বুঝে নাকি চাও বাও, তোয়ামুল মাইয়িতি ইউমিতুল কালবা, মৃত ব্যক্তির খাবার খাইলে কলিজা অন্তর নষ্ট হয়ে যায়। আল্লাহর কসম খায় বলতেছি, কোরআন ওদিরা, এটা কোনো হাদিসও না, কিচ্ছু না। আল্লাহ জানে কোন নাফরমানে কইছে, এটা কোন নাফরমানে কইছে, এর কোনো ভিত্তি নাই। কোরআন ওদিরা কইছে, এর চার কেমে কইতাম। হ্যাঁ, খাওয়াও, হ্যাঁ, যাতে করে সাদৃশ্য না হয়ে যায় বেঈমানদের সাথে, বেদাতীদের সাথে। 3 দিন বাধ্য, আর 3 দিনের ভিতরে তো করেও না, 1 দিন 2 দিন তো এমনি পেরেশান। হযরত জাফর বিন আবি তালিবের লাশ যখন আসছে, নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, যে তার পরিবারে মাইয়িত হয়ে গেছে, তোমরা খানা পিনা পাকাইয়া জাফরের পরিবারকে দাও, কারণ এরা এখন পাকশাক করতে পারবে না। 3 দিন পর্যন্ত পুরুষেরা দেখশন করবে, আত্মীয় স্বজনরা দিবে। 3 দিন বাদ দিবা, 10 দিন বাদ দিবা, 40 দিন বাদ দিবা। 3 দিন বাদ দিয়া যে কোনো দিন অনুষ্ঠান করো, গরিবের দাওয়াত দাও, হুজুরদেরকে দাওয়াত দাও, তোমার আত্মীয় স্বজনকে দাওয়াত দাও, ইচ্ছা মতনে খাওয়াও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার বন্দা বান্দিরে আমি একটু করছি, এর সওয়াব আমার আব্বারে পৌঁছায় দাও, আমার আম্মারে পৌঁছায় দাও, 100 পৌঁছবে। বলেন না সুবহানাল্লাহ। এখন কি মৌজু আর ভিত্তিহীন কোনো ভিত্তি নাই। তোয়ামুল মাইয়িতি ইউমিতুল কালবা। আমি কয়েক বছর আগে গেছি কেন্দুয়া হজ করবার লাগে, ঘুমাইতেছে, মশলাগুলো দরকার আছে নি, দরকার নিয়ে আর বলো তো একবারে এক্সার করা হইতেছে। এক্সার না, সারা বডি যে চেক করি না, কি কো এমআরআই করা হইতেছে। মৌলবীরা শুনো, আন্দা দুন্দা ফতুয়া দিয়া বয়ে তোর এই ফতুয়া স্বামীর মধ্যে আছে, তোয়ামুল মাইয়িতি ইউমিতুল কালবা। তোয়ামুল মাইয়িতি এটা মৌজু ভিত্তিহীন, আল্লাহ জানে কোন নাফরমানে বানাইছে। এগুলো নাফরমানের গড়ের নাফরমান। নবীর হাদিসের সাথে টক্কর। নবী বলতেছেন, মেশকাত উঠাও, যে হাদিসটা পড়ছি, মৃত ব্যক্তিরা তোমার নাম ধরে সায় রয়েছে, সায় ধরেছে, টাকার বান্ডিল বানায় কবরও দিয়া দিবে। আসলে টাকার বান্ডিল বানাবে, 1 লক্ষ টাকার বান্ডিল মানে কবর খনন করে ভিত্তি দিয়ে কি করবে? হয়তো গরিবের কি করবে? দান করবে। দান করা যেমন দাওয়াত করে বাইক খাওয়াইলে তেমন হয় নাকি? না বেশ কম আছে।
খাওয়াইলে আরো কলজা বেশি ঠান্ডা বলো না সুবহানাল্লাহ। ওস করছি আমি কেন্দুয়া হাজিল পর্যন্ত মাদ্রাসা আলিয়া। ওজের পরে আমি থাকা যামগা আসতাম না আর কি। ও কয়েক বছর লাজ্জের বছর প্রায় 15 বছর আগে ওই সময় গাড়ি নিতাম না, বাসে যাইতাম না। প্রথম কেন্দুয়া একবারে ভিতরে। তো ওজের পরে সুপার আইসে আর কি, এই প্রিন্সিপাল সব আইসে আইসে আমার লোক গপসপ করতেছে। ওদের পরে আমার বিছনা টিছনা করেছে বুঝি 2 জিনিস থেকে আমি বাচ্চা থাকতেছি। হ্যাঁ, তার কোন হুজুরে বলে ওসিয়ত করছে 2 জিনিস। 1 নম্বরে কারো কাছে মুড়ি দইবা না, 2 নম্বরে মৃত ব্যক্তির খাবার খাইবা না। আমি কইছি কোন শয়তানে 2টা ওসিয়ত করছে আপনারে? সীতা ভাইয়ের শয়তান বললেন। আমি কে হলো আস্তা একটা শয়তান। কেন? মৃত ব্যক্তির খাবারের ব্যাপারে এই কথাটা কইছি। তো আমল ভাই মৃত্যুল কলবা হাদিস আছে না? আমি কে আপনাকে 50,000 টাকা, আমি 50,000 টাকা দিয়াম, পকেটে তো নাই, বস বাইকটাই না দিয়াম যদি এটা প্রমাণ করতে পারে এটা হাদিস না। আল্লাহ জানে কোন নাফর মানে কি করছে, বানাইছে, বানায় লাগাই দিছে। আর ইদারে মৌলবীরা না পাইয়া হায় 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 সবচেয়ে বড় ক্ষতি আমাদের সমাজে করতেছে। মা বাবারে দফন করে তুই আইছি, যদি কসাইটা হুজুরটা খাবে যাইছ না, এটা যাইছ না, যাইছ না। এ মৌলবীদের মুখের মধ্যে কষ্টি লাগাবার দরকার। এই জন্য দরকার তাড়াতাড়ি কিছু কিতাবাদি বুঝছো, কিতাবাদি বুঝা হাদিস বুঝ, এরপরে মাসলা দিবা। হ্যাঁ, এই জন্য আমি যখন টাইট করে যখন বলছি আল্লাহ বলার পরে বেটা বুঝছে হুজুরিটাকে আসলে হাদিস না, আমি কি মৌজু ভিত্তিহীন। বিধর্মীরা সব এক জায়গাতে কাজ করছে না বাজান। বিধর্মীরা 14 জায়গাতে আমরা ধ্বংস করবার লাগে কি করে গেছে। এক সুলতান হজরত বাদশাহ হারুনের যুগে, ইমাম মালিকের যুগে, কথা বুঝতেছেন তো? মানে কিভাবে যে আমরা ধ্বংস করে থুয়ে গেছে দেখেন। হ্যাঁ, বাদশাহ হারুনের যুগে হাদিস বানাইতো, হাদিস মানে বেঈমানেরা আর কি, বেঈমানেরা হাদিস বানায় শুধু কালার নবী আগে কি করে দিছে, লাগাই দিছে, লাগায় সেরা দিছে। বাসা তো একটু। তো বাদশাহ হারুনে ঘোষণা করছে যারাই এই হাদিস বানাইছে মৌজু ভিত্তিহীন এদেরকে ধরো, এদেরকে বিচার করা হবে। জায়গা জায়গা লাগাই দিছে। এরই মধ্যে একজন এর বলে জিন্দিক, জিন্দিক মানে এমনি মুসলমান সাজে, আসলে কি না মুসলমান না। আর থুরুলি আরবি বলতারে, যেমন যারা আমেরিকার বাসিন্দা এ কি মুসি, মুসি আছে না, মুচি কি করে জুতা শিলা, এ কি ইংলিশে কথা কইতা তো না, ভাষা হইল এটা আরবি। যারা আরবের যারা মুচি, যারা মেথর, মেথর আছে না আরবের, এর কি আরবিটা কথা কইতা তো না, থুরুলি কইতার মানে ভাষা এদের আরবি। তো আরবের যে কতগুলো বেঈমান আছে, ভাষা তো আরবি, এদেরকে লাগাই দিছে, হাদিস বানাইতেছে। হঠাৎ কইরা এক মসজিদের মধ্যে তো ধরা ফিরে গেছে ভাই সাহেব। এক কইতেছে আন ফুলানি নান, ফুলানি নান, ফুলানি। এই হাদিসটা আমি অমুক থেকে অমুক থেকে অমুক থেকে অমুক থেকে, লাস্টটা কইছে ইমাম আহমদ বিন হাম্বাল থেকে আর ইয়াহিয়া বিন মুঈন থেকে হাদিসটা শুনছি। ঘটনাক্রমে আহমদ বিন হাম্বাল পাশে এখানে বসা আর ইয়াহিয়া এদিকে বসা। মওজুআতে কুবরা কিতাবের 40 পৃষ্ঠায় মোল্লা আলী কারি এই ঘটনার উল্লেখ করছেন, মওজুআতে কুবরা। তখন ইয়াহিয়া বিন মুঈন কি করতেছে, ইমামে আহমদ বিন হাম্বালের দিকে চাইতেছে, আর হেলা আবার হেলার দিকে চাইতে। কি এই হাদিস তো আমি জীবনও বর্ণনা করছি না, হেলা আমিও তো এই হাদিস বর্ণনা করছি না, একদম ভিত্তিহীন হাদিস। এরপরে লগের সাথে সাথে কি করছে না, প্রতিবাদ করে নাই। প্রতিবাদ না করে সুযোগ দিছে, শেষ হয়েছে পরে ডাকছে, আপনি কার কাছ থেকে শুনছেন? আহমদ বিন হাম্বাল আর ইয়াহিয়া বিন মুঈনের কাছ থেকে। আমি হইলাম আহমদ বিন হাম্বাল, উনি হইলেন ইয়াহিয়া বিন মুঈন। এই হাদিস তো জীবনও আমরা পড়ছিও না, কইছিও না, তা আপনি কাটতে শুনছে। দেখেন বাটফার কত বড় বাটফা। আমি একটা জিনিস শুনছিলাম যে আহমদ বিন হাম্বাল নাকি বেকল, বেকুফ, আজ্জা ধরা ফিরে গেছে গা। কেমনে? আপনি কি দুনিয়ার মধ্যে আপনি একই কি আহমদ বিন হাম্বাল আর নাই? 20 জন আহমদ বিন হাম্বালের কাছ থেকে আমি হাদিস শুনছি। দেখছি নি কেমন বাটফা। 20 জন
আহমদ বিন হাম্বালের কাছ থেকে শুনছি, আর তুমি মনে করছো তুমি আল্লাহ আহমদ বিন হাম্বাল রইছ, তোমার মতো আহমদ বিন হাম্বাল নাই। এই কত কোয়ার পরে ওনাকে গ্রেফতার করা হয়েছে। বাদশাহ হারুন গ্রেফতার করে সামনে আনছে, কতল করা হবে। কতল করার অসুবিধা নেই, আমার কামইটা দান্দইটা। 4000 হাদিস আমি নিজে বানাইছি, শুধু শুরুতে লাগাই দিছি কালার নবী। কয় হাজার? এই 4000 হাদিস একটা শব্দ আমার নবীর পক্ষ থেকে নাই। আমার দিছে বানায়া আমার দান্দই এটা, ফাঁসি দাও লটকা দাও, কিচ্ছু করার নাই। আমি মুসলমান না হই, মুসলমান ওইতাম না। এই হাদিস যে এই তো টুকটাক সাইডে দা লইরা গেছে গা, কম মৌলবীরা যারা হাকুন রম পড়ছে একটা ফাইলাইছে। ওহো কয়টা হাদিস আসলে এই জন্য এই ধরনের মৌলবীদের বস করাও যাইছে না। না শেখ মনসুখ সহি গাইরে সহি না জানি না, মুটেও ঠিক না। শেষ কথা বলতেছি, রাত্র হয়ে গেছে গা অনেক, 12টা উপর হয়ে 5-6 মিনিট আছে। এর ভিতরে আমি বলতেছি বন্ধুরা, মৃত ব্যক্তির খাওয়াতে কোনো সমস্যা নাই, কিন্তু কি করবা 3 দিন 10 দিন 40 দিন বাদ রাখা। দলিল বুখারী ইতামুত্তাম, নবীজি বলেন খাবার খাওয়াও মুতলাক। তাকিদুল মুতলাকে লা ইয়াজুজু ইল্লা বিদালিলিন। নাম্বার 2, ইসালে সওয়াবের উদ্দেশ্যে তোমার বাবা যদি মনে করো তোমার বাবারে ধরে ফিরে বাপ ডাইতাছে, ওইখানে ফিরোজপুর মারতাছে দইরা, তুমি কি করো? বইয়ে থাকবা নাকি? বইয়ে থাকবা, দাউড়া লয়ে ফেরে ছুটবা, সিরা বিরালায়াম বাবারে উদ্ধার করতে হইব। বাবার জন্য এত পাগল, দফন করে থুই আইলা হেন যে চেঁচা খাইতেছে, এমন কিছু করার নাই? অবশ্যই করার আছে। কি করবা? 3 কাজ। 1 নম্বর শ্রেষ্ঠ আল্লাহর কাছে দোয়া করো। 2 নম্বর সদকা করো, টাকা পয়সা নগদ ক্যাশ। 3 নম্বর খাওয়াও, খাওয়ার মধ্যে 1 নম্বরে হযরত উলামায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ। তুমি আর আমি যে কই, তুমি কো বলে তুমি যে কও যে গরিব মিসকিনেরে খাওয়া, গরিব হাদিস শরীফে আছে মুত্তাকি পরহেজগার যারা এরা তোমার খাবার খাইব। আর তুই গিয়া গছ গাঞ্জা খোর আর মদ খোর যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 সপ্তাহে কি করে না, উজু করে না, হেরাই না কাউ ফকির। হ্যাঁ, উলামায়ে কেরাম কোনকে দাওয়াত দাও? শুধু দাওয়াত দিবা এমনটা না, বুঝো। খাওয়ানোর পর দূর থেকে আসলে ভাড়া দাও, হুজুরি দইল আপনার ভাড়া, আর এটা আপনার হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। এই মৌলবীরা সংকীর্ণ মনে করতে করতে এই মৌলবী ওই টাকার জন্য ইমান বেছে। টাকা ছাড়া ইমান হেফাজত করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা অনেকেরই পছন্দ হয় না, এমন আমার জীবনে এমন একটা দোয়া পাইতেন না যেখানে আমি এই দোয়া না করি, আল্লাহ আমার তুমি গরিব বানাইও না, অভাব দিও না। কারণ অভাবে পড়লে স্বভাব নষ্ট হয়, অভাবে পড়লে নিশ্চিত সেই ইমান বিক্রয় করবে। এর জন্য আল্লাহর কাছে যেহেতু অভাব নাই, কোন জিনিসে অভাব চাইতাম কেন, আল্লাহ অভাব দিও না। বুঝে আসে? হুজুরদেরকে দাওয়াত দিবা, দিয়া অবশ্যই হুজুরদের পকেটে কিছু দিয়া দিবা, হাদিয়া, হুজুর হাদিয়া। কলিজাটা এত বড় হবে, হুজুর কন্ট্যাক্ট করবে না, হুজুর চাইবে না, বাড়াও দিয়ে দাও, হাদিয়া তুফা দিয়া দাও। হাদিস শুনো না, বিশুদ্ধ হাদিস, তাহা দাও তো আপু। নবীজি বলেন হাদিয়া লেনদেন করো, হাদিয়া দাও, পরস্পরে মহব্বত বাড়বে। সদকা খাওয়া যায় না। এই যে সালমান হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে, আগে কয়ে দিছে নবীর কাছে যাও, হাদিয়া হইলে নবী খাইব, নিব, গ্রহণ করব, সদকা হইলে। হাদিস পড়ো, আমল করো না কেন? উলামায়ে কেরামগণকে হাদিয়া দাও। আজকে যদি নবী থাকতেন কি করলা হইলে কও? কলজাটা ছিঁড়া দিয়া দিলা হইলে নবীরে, তো নবীর ওয়ারিস না। হুজুর এই মৌলবীর ওই তো রাস্তাটা বন্ধ করছে, আন্দা দুন্দা ফতোয়া দিয়া। সুতরাং ভুলেও না, দাওয়াত দেবেন 3 দিন 10 দিন 40 দিন ব্যতীত, যে কোনো দিন নির্দিষ্ট করা ব্যতীত খাওয়াও, খাওয়াইবা। হুজুরদেরকে হাদিয়া তোফা দিয়া দাও, অবশ্যই এর দ্বারা তোমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আল্লাহ মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা শুনো, আসল জিনিস যেটা, যে রোগে 1 নম্বর রোগী হইলাম আমি, 1 নম্বর রোগে, যে রোগে বই বেড়ি আজ শোনো,
আমার মুরিদ আছে এইদিকে, অনেক মুরিদিন আছে, এদেরকে সাইজ করলে কৌশলে সাইজ করুন লাগে, কৌশলে তাহাজ্জুদ পড়ে মাশাআল্লাহ, আওয়াবিন পড়ে মাশাআল্লাহ, খতম দে কুরআন এক সপ্তাহ মাশাআল্লাহ। এ শুনো, শয়তান কিন্তু পিছে লাগছে, যারে যেইভাবে দুকা দেওয়ার দরকার এর এইভাবেই দিবে। মনে করো না তাহাজ্জুদ পড়ে তুমি বলি কামাল হয়ে গেছো না, মনে করো না আওয়াবিন এসে কুরআন তেলাওয়াত কইরা তুমি একবারে কামেল হয়ে গেছো গা, তোমার আর গুনাহ হবে না। যে যত ইবাদত করবে সে এত চৌকান্ন বিচক্ষণ, সতর্ক থাকতে হবে, বলেন না সুবহানাল্লাহ। কেন? কারণটা বুঝেন। সবাই কিন্তু একরকম, আবু জাহেল্লা, ফেরাউন্না, আব্দুল কাদের জিলানী, নমরুদ সব কিন্তু এক ক্যাটাগরি, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন একটু নেক আমল বেশি করতেছে আর একজন নেক আমল করে না। নতুবা সবাই কি সমান? এই সবাই কি সমান? যে একক তো নামাজও পড়ে পারে না, গাঞ্জা খা, মদ খা, এই যে বেড়া তাহাজ্জুদ গুজার 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ বেড়া গাঞ্জা খাওয়ার ক্ষমতা বেড়ার আছে, গাঞ্জা খাওয়ার বদমাইশি করার ক্ষমতা আছে, জিনা করার ক্ষমতা আছে, এরপরে মদ খাওয়ারও একটু বেলা হয়ে গেলে দেখো না পারে কিনা, তোমরা উপরে যাবো। এই জন্য আল্লাহ নিজে বলেন সকলের যে নফস মানে মন, চাহিদা, প্রবৃত্তি, মন সব দানের সমান। কথা ঠিক আছে নি বলেন? এখন আমি বলতেছি, বিশ্বনবী যাওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা কথা হয়ে গেছে, বুখারী শরীফের হাদিস, 2টা হাদিস। 1 নম্বরে বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম না, মহিলাদের বুদ্ধিও কম, ইবাদতও কম। কথা বুঝছেন না? বেড়িয়াদের বুদ্ধি কি অর্ধেক আর কি, এ বেড়িয়া যারা আছো আবার কই না বলে বুদ্ধি আমরা আর বেশি, আর বেশি থাকতে পারো সার্বিকভাবে বলতেছে, মানে সার্বিকভাবে মহিলাদের বুদ্ধি কি পুরুষের তুলনায় কম। আর ইবাদত সওয়াব বেড়িয়াতে তো সওয়াব মাসের মধ্যে অবশ্যই বিশেষ কয়েকটা দিন আছে নামাজও করে না, রোজাও করে না। কথা ঠিক কিনা? পুরুষের এমন হয় কিনা? হ্যাঁ, আশা করে কই, পুরুষে 1 মাসের মধ্যে 1 মাস হয়ে নামাজ পড়ে, বেড়িয়াতে 1 মাস পড়তে পারবো নি? পড়তে পারতো না, বুইরা হয়ে গেলে গা, পারবো 80, 60, 70 হয়ে গেলে গা, বন্ধ টন্ধ হয়ে গেলে গা। তো এখন যে মাসে যে 4 দিন, 5 দিন, 3 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন যে বন্ধ, এই বন্ধের দিনে তো নামাজ পড়ে না, নামাজ পড়ে এটা কাজাও করে না, নামাজ কাজা করে, কাজাও নাই। তো এই যে নামাজগুলোর সওয়াব কমে গেছে কিনা বলেন? এদিক দিয়ে নবীজি বলেন পুরুষের সওয়াব ডবল, মেয়েদের সওয়াব হইল অর্ধেক, হালকা। আবার পুরুষের বুদ্ধি ডবল, মহিলার বুদ্ধি কি কম। নবীজি বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম যে অসম্পূর্ণ বুদ্ধি কিন্তু স্বয়ং সম্পূর্ণ বুদ্ধি চালাক চতুর পুরুষটারে মুহূর্তের মধ্যে পাগল বানায়। বলেন না সুবহানাল্লাহ। এ মুহূর্তের মধ্যে কি বানা? পাগল বুদ্ধ আলী একটা টিপ দিব তো, হ্যাঁ বা ওইসে কারবার। আরে বাবারে রাত্রে উদা হে অফিসে গেল, হেই হেই বুঝছেন নি? ওই যে একটা টিপ দিছে, উদা কি দিছে? একটা টিপ মাইরা দিছে। বিশ্বনবী বলেন বুখারী শরীফের হাদিস, মেয়েদের মধ্যে এমন জিনিস আল্লাহ রাখছেন, যত বড় আব্দুল কাদের জিলানী অনেকক্ষণ হালি ঠিক মতন একটা সময় টিপ দিতা লই কারবার হয়ে গেছে। এমন কারবার হয়েছে তোমার জীবন যা কিছু কামাই করছো জীবনে ছাই হয়ে যাবে। এমন ঘটনা একটার দুইটা না, শত শত ঘটনা আছে। বলেন না সুবহানাল্লাহ। আমি সহজে অতি সংক্ষেপে বলতেছি বাজান। বিশ্বনবী বলেন আমি রেখে যাচ্ছি, চলে যাচ্ছি সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য, সবচেয়ে মারাত্মক বিপদ, ফিতনা, মুসিবত, বালা রেখে যাচ্ছি পুরুষের জন্য মহিলা। এই জন্য মহিলাদের থেকে দূরে থাকতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আর নজরু ইলাল আমরাদি হারামুন কাল মারা, এখানে যেটা কইছে সমকামিতা হারাম, পুরুষে পুরুষে আকাম করা নাউজুবিল্লাহ বলেন। হারাম তো আছেই, যাদের দাড়ি নাই, দাড়ি উঠছে না, তার দিকে তাকানো খায়ের সাথে নফসের সাথে হারাম। আর নজরু ইলাল আমরাদি হারামুন কাল মারা, বেরিয়াতে কিছু 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 পুরুষ আছে বাজান, মহিলাদের দিকে তার মন যায় না,
শুধু সেরাইতের দিকে যা। এমন একটার দুইটা না, কত রুগী যাইছে। আমি তো ফিসাব না, ছোটো খাটো ফির তো কি কইলাম না, এই ফির মানে হুক না ফির না, চিস্তি আলহামদুলিল্লাহ ভিজা ফির। রোগ ধরতে তুমি যে কোন রোগে আক্রান্ত, রোগ ধরার এবং চিকিৎসা করার তৌফিক আল্লাহ কিছু দিছে আর কি, সব না হইলে হালকা পাতলা ধরতে পারে। আয় হুজুর আমার অনেকটা আছে, হুজুর আমার মেয়েদের প্রতি আমার তেমন আসক্ত নাকি, ছেলেদেরকে দেখলাম আমার মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, এটা হইলে আল্লাহর গজব, আল্লাহর লানত, নাউজুবিল্লাহ বলেন। এর জন্য শেষ কথা বলতেছি, মহিলারা, হ্যাঁ গর্ব গুরিয়াত ওয়ারব না লাগ জারোজাত, গর্ব গুরিয়াত ওয়ারব না লাগ জারোজাত, ও না খাহা শুদ মুসলমান হুসদা। জালালউদ্দিন রুমি বলেন এই শেরটা, এই একটা শের, আজকার অন্য শের বলবো না, মহিলারা শুনো। গর্ব গুরিয়াত ওয়ারব না লাগ জারোজাত, গর্ব গুরিয়াত ওয়ারব না লাগ জারোজাত, ও না খাহা শুদ মুসলমান হুসদা। সেটা বলার আগে ও একটা এক্সাম্পল শুনেন একবার। হ্যাঁ, একটু ঘোড়া ফালতেছে, কি ফালতেছে? ঘোড়া। ঘোড়া কিন্তু উপরে উঠলে মাঝে মধ্যে সাইড দিয়ে ফালাই দেয়, কি করে? আরে বাবা রে বাবা, দেখতে আবার ঘোড়াটা খুব সুন্দর আছে, উপরে উঠলো টাচ করে ফালাই দেয়। এটারে ভিড়ায় মিডায় বাপ ডাইলেছে, ঠিক আরো না। এবার কত যে লাত্তি দিছে, লাত্তি দিয়ে সাফা মাফা ফাড়াইলা, ইটার মানে লাত্তি, হিটার মানে লাস্টে কইটার বেচ চইলাম নিচে, দেখতে আবার ডক আছে, কি আছে? ডক আছে। মানে ওই যে বাজারে নিয়ে থুয়ার পরে দালাল আইছে, দালালে যদি কেউ তোমার এত টাকা দিলাম বেশটিটা আমি নিয়ে নিলাম, যায় যাচ্ছে 1 কোটি বার, বলেন সুবহানাল্লাহ। এই দালালরা হুজুরে চা খাওয়াইবা, কথা বুঝছেন না? এরা বুঝছই না আসলে, আরে বুঝছে না। গরু লইয়া গেছে, 30,000 হলে বেচছিলাম, তাহলে 30-এর উপরে জাফাই আমি নাম, হ্যাঁ নেই, অসুবিধা নেই, আমি তো 30 বেচতারি না, 30 তা 30 তরে দিয়াম, উপরেরটা আমি নিয়াম, যাই যাচ্ছে একবার না 1 কোটি বার, বলে না সুবহানাল্লাহ। এলেই কুছি তারা এই ধরনের কাজ করো, চিস্তিরে কম্পকে 5 টাকা চা খাওয়াই একটা। তোমরা তো কারবার হয়েছে এতদিন মনে করছো হারাম হারাম, সহিহ বুখারীর হাদিস, বলে না সুবহানাল্লাহ। ক্ষেত বেচতেছ, বাড়ি বেচতেছ, এবার গরু বেচতেছ, যাই হোক গরু লিয়ে গেছে, ওই যে ইয়াডালে দালাল আর কি, বুঝছেন না? যাই হোক বাজারও গেছে, দালাল আইছে, হে তো মনে করে 10,000 হলে বেচালা ঘোরালা, দূর এটা কেটা নিব, মানে হাসা কথা কইলে হে আবার মিশা কথা কইতো না, কি কইতো না? মিশা কথা কইতো, আইলি তো জিঙ্গাইব কেমন, মানে এটার উপরে উঠলে সরতে কেমন, তা কই তুই একবারে চললে মনে হচ্ছে যে প্লেনের মধ্যে বইলেছে, মানে কি একবারে প্লেনের মধ্যে খানা দিলে জিডা দিবাই ডুল। মানে দালালায় কইতাছে তোমার কত দিতে হইব, 10,000, কইলো 10,000ও দিয়াম, উপরের টামি নাম গা, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো সুফি টাইপ, তবলিগো ঘুরো, তুমি তো কেবা এমনি কইও না এমনি কর, তুমি চুপচাপ খারিয়ে দেখতে হইব, কিছু কই থাকতা না, আমার অনুমতি তো, আমি জিডা মলই তুই কইয়া উল্লা সিধা কইয়া ফেরে বেসুম, অসুবিধা নাই, অসুবিধা নাই, খারই দিছি। হ্যাঁ গিয়া বলতেছে এই গুড়ার উপর যে একবার আরোহণ করবে সে পার্থক্য করতে পারবে না, প্লেনের মধ্যে বসে না গুড়ার উপরে একটা মানে ধাক্কা পর্যন্ত দেয় না। আরে বাবা একদম প্লেন। খাবারের ব্যাপারে এত সুন্দর, যা দিবা তাই খাবে, শীত ফানি দিলে খায়া পান করে একবারে পিয়া বানালা, মানে পরিপূর্ণ করে ফেলে, এমন প্রশংসা করতেছে। 1 সপ্তাহ না খাওয়াইলে এটা দুষ্টামি করবে না? কঠিন কালেও কোনো দিন লাত্তি মারতে দিয়েছেন, অথচ কয়টা চাপা ফাড়াইছে কোনো হিসাব নাই। আর হেরে নিজের বারবার ফালায় রে, এমন প্রশংসা। আরে যারা বিয়া করাইতো যা দালাল, বিয়ার দালালটা মজা বেশি। কাল্লা ফেতনি গিয়া কবে কি করলে শ্যামলা সম্ভব, কি কইব শ্যামলা, আসলে কাল্লা একবার ভাইলার তলির মতো, আর শ্যামলা সুন্দর হলে কইব একবারে ফাক্কা সুন্দর। দেখছেন নি, ফাক্কা সুন্দর হলে কইব এটা কি আসলে মানুষ হয় নাকি ফরি কইতারি না, চিন্তা করছেন নি? এমন অতিরঞ্জিত কইরা বলে হে তো গুড়ার এমন প্রশংসা করতেছে, এ গিয়া মালিক জেলা আছে, মালিক করতে হলে আমি গুড়াই বেচতাম না, এটা আমি নিয়া
চিন্তা করছেন নি? না না আমি ব্যস্তাম না, আমি ব্যস্তাম না, মানে এই যে প্রশংসা করছে এত ভালা গুড়াটা। আরে গাদা তুই তো এটা 3-4 বছর পর্যন্ত গুড়া ফাইল্লা দেখছ ভুক্তভোগী হে বাড়ার এই ফাফা ছাড়ার কারণে তুই এটা দুকাই ফেললে কেন? দুকাই হ্যাঁ কখনো না, এটা আমি মনে হয় এতদিন ভুল বুঝছি, আমি আর ব্যস্ত হই না। এই জালালউদ্দিন রুমি বলেন, এই তুই আবাদত বন্দি কি করস? তুই জানোস না কয় জায়গার মধ্যে দে জিরবা লাগাস, কত জায়গা কাম করছস, কত জায়গা গুনাহ করস, গুনাহ কইরা কইরা তওবা করস, গুনাহ কইরা কইরা তওবা করস, গুনাহ কইরা কইরা তওবা করস। এখন হ্যাঁ ওদের লাগিয়ে আইছে একজন খারিয়া, আরে বাবারে শাইখুল হাদিস ও তাফসীর মুহাক্কিকে জামান আহলে সুন্নাতুল জামাতের ভাষ্যকার এত্রিতা প্রশংসা করছে। জালালউদ্দিন রুমি কয় তুই হুন না কবে গুড়ার ডিম, আমি গুড়ার ডিম, গুড়ার ডিম আমি, তুই যে কইছ খামা খাইতা আমার টানি এনে বসি, বলে না সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি এত সুন্দর শেঠ গর্ব গুরিয়াত পর্বনালা জারোজার ওনাকা হাসুদ মুসলমা হুসদা। কখনো কখনো দেখবা খুব ভালো আমল করে, দৈনিক তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, এশরাক পড়ে, 12 তাসবিহ 13 তাসবিহ জিকির নিয়মিত, মিথ্যা কথা বলে না, কিচ্ছু করে না। এই সালেক তুমি কিন্তু ভালো রাস্তায় যাচ্ছ, খবরদার তোমার এখন একটা রাস্তা তোমার ধ্বংস করা। 1 নম্বর হলো অহংকার, 2 নম্বরে কোনো মেয়ের মহব্বতে ফাঁসায় দাও, বাস এই দুইটা থেকে বাঁচতে পারলে যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ তুমি হয়ে যাও। কিন্তু 2টা থেকে বাঁচাটা বড় কঠিন। একটা হইলো বেড়ির ফান্দ ভরা, মহিলাদের কই ভরা, মহিলাদের ফান্দ ভরা। 2 নম্বর হইলো অহংকার, অহংকার। আল্লাহ দুনোটা থেকে আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে বন্ধুরা সব ধরনের নাফরমানি ছাইরা দেওয়ার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। কথাটা বুঝেছে? এখন এই কথা কেন কইতাছি, কিছুক্ষণ আগে যেন আমারে আমারে এই কইয়া দিছে, যেন ওস করছি হুজুর আমরা এখানে তো যে ফিস সাহেব একজন আই এবার একবারে একবারে এবার হুইতে গেলে মাথার ধরে 1 বেড়ি, ফাওয়া ধরে 1 বেড়ি, তারপরে বুকের মধ্যে মানি আরেক বাবারে কি কো খেদমত কারে ক এখন জানতে আসছে আর কি। এন যে গেছে আবুল বাশার আল কাদির নাম শুনছে, এখন তো নাই, মারা গেছে, কিছুদিন আগে মারা গেছে। এর লগে আরো এখানকার আমার কাছে এই জন্য বলতেছি এখনই এই আকাম আছে, এখনই মূর্খর যুগ আছে নাকি? আপনাদেরকে বলতে চাই, এই পুরুষ ভাইরা শুনো, এমন ফিরের কাছে মুরিদ হইবা, বড় মুরিদ বানাইবা যে ফিরে মহিলাদের সাথে পর্দা করে, বলেন না সুবহানাল্লাহ। পর্দা যদি না করে হ্যাঁ ফিন্না, হ্যাঁ কিনা রে পিন্না, তো এর কাছে গেলে তুমি 2 পয়সারও কি হইতো না, কাম তো হইতো না, যা কিছু করছিলে তো সব যাইব গা, নাউজুবিল্লাহ বলে। এই জন্য মহিলাদের জন্য পর্দা এত ফরজ যে কষ্ট কইরা পর্দার মধ্যে যদি চলো, হাসরের ময়দানে আল্লাহ কুদরতি পর্দা দ্বারা তোমার ডাক্কা রাখবেন, বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা হলো গুনাহ থেকে বাঁচা থাকবো, রাজি আছেন? হ্যাঁ, ছেলেদের থেকে বাঁচা থাকবো 1, মেয়েদের থেকে বেঁচে থাকবো 2। এই তুই বেড়া তাহাজ্জুদ পড়স, তাহাজ্জুদ পড়ে সেটা বেরিয়ে তার লোক আবার বেফরদা কথা বলছিস না, বেরিয়ে এসে সাথে যে বেফরদা কথা কইব কোশ্চিন কালো গুনাহ থেকে বাঁচতে পারবে না, জীবনও পারবে না। এই কারণে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা। আল্লাহ কি কইছে জিনা করিস না? দেখা কই কইছে? আল্লাহ কইছে জিনা করিস না, এটা কইছে না বাজান। আল্লাহ বলছে জিনার কাছেও, কথাটা বুঝছেন না? আমরা দেশে সার আসিনি, সার গরু আগে আসিন ফালতু, আগে আগে ফালতু, এরপরে সাইড ফেডেতে গাবি যদি ডাকছে ডাক দিয়ে ফাল দিবার লাগি লই আসি, আসেনি এখন? এখনো আছে। আচ্ছা বলেন, একটা সার গরু মোটা তাজা তাকা কুরবানির সময় বেচবো, দেখবেন ফিচ্ছি বাচ্চা 8-9 বছরের বাচ্চা এটারে দইরা গামলাত লয়ে জায়গা, আবার খেরের ভাড়াত লয়ে জায়গা, এরা গোসল করাইলা কিচ্ছু করে না, কথা ঠিক কিনা? কিন্তু একজন আইছে ফাল দিবার লাগে, গায়ে একটা লয়ে এসে আর কি, কেউ সলিমুদ্দি ভাই গাড়িটা লয়ে আসলাম, তোমার 7টা লাগবে, আচ্ছা আইতাছি, গায়ের বান্ধব একটু দূরে, ঠিক না? দইরা পরে এটা আস্তে আস্তে কি করে
মা গোমা যখন হে দেহে কারে দেহে কন্যা গায়ের দেহার পরে এই বাচ্চারে কন্যা ধরে রাখতো বেড়ারও তো বাচ্চা তোর মতো তিনটা ধরে রাখতো সিরা বিরা লয়ে যাবো লয়ে যাবো কিনা কন্যা গায়ের দেখার পরে হ্যাঁ জিন্দা হয়ে যায় এতদিন আছেন কি মরা। হ্যাঁ এই ঠিক তেমনই ভাবে তুমি যতক্ষণ পর্যন্ত গুনার পরিবেশ থেকে বাচ্চা থাকবা তুমি মরই রইছ জিন্দা হইছে না। এই কারণে আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা লা তাফালুজ জিনা কইছে না, লা তামালুজ জিনা কইছে না। কেন? জিনা এমন একটা কাজ, জিনার পরিবেশে তুমি যখন যাইবা, যেখানে জিনা হচ্ছে, জিনা হওয়ার জায়গা যখন তুমি যাইবা, তাহলে তোমার মধ্যে যে শক্তি আল্লাহ দান করছেন, খায়েসাতে নফস দান করছেন, ওই পরিবেশে গেলে আর তুমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবা না। না না, যেমন ওই সারেরে দইরার রাখতে পারবা না, জিরা মেরা যাবে গা, তুমি তোমার মনেরেও রাখতে পারবা না। তুমি আব্দুল কাদের জিলানিও, আব্দুল কাদের জিলানিও, কুতবে বাঙ্গালো, যাই কিছু হোক, পরিবেশে গেলে বাজার উড়াল দিয়া যাবে গা। আর যে যত বড় আবাদত বন্দিগি করে, কান্নাকাটি করে, তার গুনার চাহিদাটা আরো বাইরা জায়গা, কিন্তু আল্লাহ হেফাজত করে রাখে। বললো সুবহানাল্লাহ। সাদা কাপড়ে যেমন একটু দাগ লাগলে বেশি দেওয়া যায়, আর কাল্লা কাপড়ের মধ্যে ইচ্ছা মতন লাগলেও, যাদের অন্তর কি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, সামান্য একটু গুনার টাচ লাগবে বাস দেখা যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। সব ধরনের নাফরমানি ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। একটা কাজ করবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আর পর্দা 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 পর্দা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আলোচনা লম্বা না, আমার সাথে দোয়া তওবা করেন। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি। এখানে একটা মাসলা যে আইছি কয়ে দিলাইছি, সমকামিতা। এই সমকামিতা সম্পর্কে, সমকামিতা যেখানে হয় মানে বেড়া বেড়া বেড়ি বেড়ি, নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহর গজব নাজিল হবে ওখানে। কি হবে? আল্লাহর গজব নাজিল হবে, এতে কোনো সন্দেহ নেই। মাশাআল্লাহ। কেমনে খাওয়াইব? প্লেটে? প্লেটে খাওয়াইলে তো হাত চাপ ধোয়াইবা নি, তা না ধোয়াই খাওয়াইবা। আচ্ছা, অসুবিধা নাই, তো হয়ে যাবে।